হাজিরিন সোনামানিকেরা ও মুরব্বিয়ানেরা তরুণ নওজওয়ানেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী দয়ার নবী এমন একজন নবী ছিল যে নবীর মুখে দিকে তাকিয়ে থাকলে আমার আল্লাহর সমস্ত বান্দা বান্দীরা আমার নবী সামারা দুনিয়ার খিদা জ্বালা পর্যন্ত মিটে যেত। ও সোনামানিকেরা ও মুরব্বিয়ানেরা তরুণ নওজওয়ানেরা সেই বিশ্ব নবীর হাদিস এবার আপনাদেরকে একটু শোনাই। আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী আমার যে নবী নূর যত জ্যোতি ছিল দুনিয়ার জমিনে তো নয় আসমানের চাঁদ আসমানের সূর্য পর্যন্ত আমার নবী নূরের কাছে হার মেনে যেত। ও সোনামানিকেরা ও মুরব্বিয়ানেরা তরুণ নওজওয়ানেরা বিশ্ব নবীর একজন সাহাবা বর্ণনা করেন কোন এক তারিখে চাঁদনি রাতে একেবারে ফুটফুটে আলো এত সুন্দর আলো যে যদি মরুভূমিতে কারো একটা সূচ পড়ে যায় ওই সূচটাও কুড়িয়ে নেওয়া যাবে এত চাঁদনি রাত। ওই চাঁদনি রাতেতে আমার নবী খালি ময়দানে বসে আছে আমার নবী খালি ময়দানে বসে আছে। আমার নবীকে দেখে আমি যখন পাশাপাশি দেখলাম আমি আকাশের দিকে তাকাই কত চাঁদনি আকাশের দিকে তাকাই আর আমার নবীর দিকে তাকাই আকাশের দিকে তাকাই আমার নবীর দিকে তাকাই কিন্তু দেখতে পেলাম চাঁদের থেকে আমার নবীর জ্যোতিটা বেশি দেখা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু বর্ণনা করেন একবার দুইবার তিনবার নয় আমি মনে করলাম হয়তো আমি ভুল দেখছি আমার নবীর থেকে হয়তো চাঁদের জ্যোতি বেশি হবে হয়তো চাঁদের জ্যোতি বেশি হবে। বারবার 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 আমি চাঁদের দিকে তাকাই তথাপিও আমি দেখতে পাই আমার নবীর জ্যোতিটা বেশি দেখা যাচ্ছে। আল্লাহ নবীর বিবিরা জানায় আমাদের ঘরেতে আমার নবী যখন ফিরে আসতে আমাদের ঘরগুলো আর অন্ধকার থাকতো না আমার নবীর নূরে আমাদের ঘরগুলো আলোকিত হয়ে যেত। আল্লাহ নবী বললেন ইয়াকুলু হাক্কুল মুসলিমি আলাল মুসলিম খামসুন। আল্লাহর নবী সেই নূর নবী আমার জানিয়ে দিলেন ইয়াকুলু হাক্কুল মুসলিমি আলাল মুসলিম খামসুন রদ্দুস সালাম। এক নম্বরে বিশ্ব নবী আমার বললেন রদ্দুস সালাম কোন মুসলমানের প্রতি হক হলো একজন মুসলমান অপর মুসলমানকে দেখলে সালাম দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মুসলমান অপর মুসলমানকে দেখলে সালাম দেওয়া। সালাম হয় আমাদের হয় সবাই আর হয় আর হয় না সবার কাছে আর সালাম নেই মানে দেখলে দুনিয়ার বিবাদ ঝামেলা যত আছে সেই সব মনে পড়ে তাই না। ও সোনামানিকেরা ও মুরব্বিয়ানেরা তরুণ নওজওয়ানেরা রাসূল আমার শুধু বললেন না তোমরা একে অপরের হক আদায় করো সালাম দাও। আমার নবী নিজের জীবনে নিজে আমার নবী নিজে নিজে কিছু দেখিয়ে দিয়ে গেলেন। আল্লাহর নবী যখন ঘরেতে প্রবেশ করতেন ঘরেতে প্রবেশ করে বিবিদের কাছে গিয়ে বিশ্ব নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন নিজে আগে 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 সালাম দিতেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী আমার আপনার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরেতে যেতেন গিয়ে বলতেন আসসালামু আলাইকুম ইয়া আয়েশাতুল হুমায়রা। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরেতে যেতেন সালাম দিতেন। কোন এক তারিখে বিশ্ব নবী আমার ঘরের দরওয়াজায় গিয়ে পৌঁছে গেলেন ঘরের দরওয়াজায় গিয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া আয়েশাতুল হুমায়রা। একবার সালাম দিলেন কোনো ভিতর থেকে উত্তর আসে না দরওয়াজাও খোলে না। দ্বিতীয়বার সালাম দিলেন দ্বিতীয়বার সালাম দেওয়ার পরে কোনো রকম দরওয়াজাও খোলে না সালামের উত্তরও আসে না। তৃতীয়বার সালাম দিলেন তৃতীয়বার সালাম দেওয়ার পরে কোনো উত্তরও এলো না দরওয়াজাও খুললো না। ও
ঘরটা ছিল খেজুরে পাতা দিয়ে ঘেরা। আমার নবী আমাদের মতো সুন্দর অট্টালিকাতে বাস করতেন না। আমার নবী খেজুরে পাতা দিয়ে ঘেরা ঘরে থাকতেন। খেজুরে পাতা ছাউনি, খেজুরে গাছের গুঁড়িগুলো নিয়ে খুঁটি বানানো। আমার নবীর মাথার বালিশ যেটা ছিল সেটাও ছিল শুকনো খেজুরে গাছের ছালগুলো ভাঁজ করা। আল্লাহ নবী যে বিছানাটায় ঘুমাতেন ওই বিছানাটাও ছিল খেজুরে পাতার বিছানা। আল্লাহ নবী যখন একবার দুবার তিনবার সালাম দিলেন, সালামের কোনো উত্তর আসে না। নবী আমার দরওয়াজা একটুখানি ফাঁকা করে দিলেন। বিশ্ব নবী আমার ঘরের মধ্যে তাকিয়ে দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা সিজদাতে গিয়ে কান্নাকাটি করে। আমার নবী পিছনে দাঁড়িয়ে সালাম ফিরিয়ে দিলেন। আল্লাহর নবী দেখতে পায় আবু বকরের বেটির মনটা বড় খারাপ। আবু বকরের বেটির মনটা বড় খারাপ। আবু বকরের বেটির চোখ দিয়ে পানিগুলো পড়ে 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 সিজদার জায়গাটা ভিজে গিয়েছে। আগে না জানি কত কান্না কেঁদেছে, বুকের কাপড়গুলো ভিজে গিয়েছে। আল্লাহর নবী বলল, এ বিবি আয়েশা, এ আবু বকরের বেটি, এ আবু বকরের বেটি, তোমাকে কিসে কষ্ট দিয়েছে? কিসে তোমাকে কষ্ট দিয়েছে? কেনই বা তুমি এত কান্নাকাটি করো? কেনই বা কেন রোনাজানি করো? রাসূলুল্লাহর কোন ব্যবহারে তুমি কি কষ্ট পেয়েছো? আমি মুহাম্মাদের কোন ব্যবহারে যদি কষ্ট পেয়ে থাকো, আমি মুহাম্মাদকে ক্ষমা করে দাও। আল্লাহর নবীর বিবি আম্মা জান বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সালাম দেন, আপনি সালাম দেন। হুজুর আমি নামাজের মধ্যে, আপনি সালাম দেন, আমি নামাজের মধ্যে, আপনি সালাম দেন, আমি নামাজের মধ্যে। হুজুর ব্যবহারে আমাকে কষ্ট দেয় না। তবে আয়েশা, তোমার কি শরীর অসুস্থ হয়েছে? তুমি কি কোনো কষ্ট পেয়েছো? না ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো কষ্ট পাইনি। তবে আয়েশা কেন এত কান্না কাঁদলে? আল্লাহ রাসূল গো, আমি আপনার ব্যথা পাইনি, আপনার কাজ কারবারে দুনিয়ার কোনো মানুষ আমাকে কষ্ট দেয়নি, আমার শরীরও অসুস্থ হয়নি। এ বিবি আয়েশা, তবে এত কেন কান্নাকাটি করো? এত কেন রোনাজানি করো? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য বেরিয়ে গেলেন, হুজুর আপনি ঘরেতে ফিরবেন, হুজুর আপনার কিছু খেতে দিতে হবে। আমি রান্নার জন্য উনানের কাছে গিয়েছিলাম। হুজুর রান্নার জন্য উনানের কাছে গিয়ে রান্না করতে 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 একটুখানি আগুন ছিটিয়ে আমার হাতের উপরে পড়ে যায়। হুজুর এত কষ্ট, এত যন্ত্রণা, তাই আমি আল্লাহর ভয়ে কাঁদি। দুনিয়ার আগুন যদি এত কষ্ট হয়, জাহান্নামের আগুন এর থেকেও তো বেশি হবে। তবে জাহান্নামের আগুন আমি আল্লাহর কাছে যদি গুনাহগার বলে আমার নামটা গুনাহগারদের দলে লেখানো হয়ে যায়, তবে জাহান্নামের আগুনে আযাবটা কেমন করে সহ্য করব? আল্লাহর নবী বললেন, এ আবু বকরের বেটি, আমার বিবি আয়েশাতুল হুমায়রা, এসো এসো, তুমি একা নয়, তোমার জাহান্নামে আমার আল্লাহ যাতে না দেয় সেজন্য আমরা দুজনে মিলে একটু হাত তুলি। আম্মা জান আয়েশা সিদ্দিকা জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছেন। জাহান্নামের আগুনের ভয়। একটা কথা বলবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে কি আমার আল্লাহ জাহান্নামে দেবে বলে মনে হয়? দেবে? দেবে বলে মনে হয়? কি বলেন? তারপরেও তিনি জাহান্নামে, নবীর বিবি, জাহান্নামে তো প্রশ্ন আসে না, তারপরেও আমার নবীর বিবি আম্মা জান আয়েশাতুল হুমায়রা কাঁদছে। তাহলে একটুখানি আগিয়ে নিয়ে যায়, তারপরে আবার বলবো। কোন এক তারিখে বিশ্ব নবী, দয়ার নবী, চাচি আম্মা জান হযরতে আমিরে হামজা, আমিরে হামজা রাসূলের এক চাচা ছিল।
বিস্তারিত ঘটনা শুধু বোঝার জন্য বলছি। আমিরে হামজার স্ত্রী আমার নবীকে আবু জেহেল কোন এক তারিখে মেরেছিল। মারলে আমিরে হামজা তিনি আমার রাসূলুল্লাহকে নিয়ে এসেছিলেন ঘরে আর বলেছিল, এ বেটা মুহাম্মদ, আজ থেকে কথা দিলাম আমি যতদিন আছি কেউ তোমার গায়ে আঘাত করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কেউ আঘাত করবে না। আমিরে হামজা সেই সময়কার একজন পলোয়ান। এ বাবা মুহাম্মদ, ভাতিজা তোমাকে মেরেছে, এজন্য আমি আবু জেহেল আমার ভাইকে আঘাত করেছি, মেরেছে, ভাইকে আঘাত করেছি, মেরেছে। তবে তুমি কি খুশি হবে না? কান্না বন্ধ করবে না? চাচা আমি খুশি হয়ে যেতাম, তবে আপনি যদি আমার হাতে হাত দিয়ে একবার কলেমা পড়ে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন, ভাতিজা তুমি খুশি হয়ে যাবে, ঠিক আছে নাও এই হাত দিয়ে দিলাম, কলেমা পড়িয়ে দাও। যে আমিরে হামজার কলিজা চিবিয়েছিল কে? হ্যাঁ, হিন্দা। হিন্দা। রাসূল খুব কষ্ট পেয়েছিল। হিন্দাকে আমার নবী নিষেধ করেছিল। আমার নবী বদলা নেয়নি, আমার নবী বদলা নেয়নি, তবে হিন্দাকে বলেছিল, হিন্দা তুমি আমার কাছে যেন, আমার সম্মুখে যেন এসো না, কারণ তোমাকে দেখলে আমার চাচার সেই কষ্টটা মনে পড়ে যায়। তোমাকে দেখলে আমার সেই চাচার কষ্টটা মনে পড়ে যায়, তুমি যেন আমার সম্মুখে আসবে না। নবী মানা করেছিল হিন্দাকে। সেই আমিরে হামজার বিবি অনেক দিন পরে আল্লাহ রাসূলকে বলছে, ভাতিজা তোমার মা তো বেঁচে নেই, তোমার বাপ নেই, তোমার চাচা ছিল সেও গেল, আমি তো একা তোমাকে দেখভাল করি, তোমার পাশে ছাতার মতো থাকি, তবে তুমি কি আমার প্রতি খুশি? তুমি কি আমার প্রতি রাজি? বলেছিল, চাচি আম্মা আমি কিন্তু এতে খুশি নয়, রাজি নয়। কিসে খুশি হবে বাবা? না আপনি যদি একবার কলেমাটুকু পড়ে নিতেন। চাচিমা, আম্মা জান, চাচি আম্মা আপনি যদি একবার কলেমা পড়ে নিতেন আমি মোহাম্মদ খুশি হয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী চাচি বলেছিল, এ বাবা মুহাম্মদ সামান্য কলেমা পড়বো তুমি খুশি হয়ে যাবে, যাও কলেমা পড়িয়ে দাও। তবে একটা শর্ত আছে বাবা, তবে একটা শর্ত আছে। কি শর্ত চাচি আম্মা? না বাবা তুমি আমাকে কথা দাও, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, আমি যখন দুনিয়াতে আমার ডাক এসে যাবে, ওই ডাক এসে যাবার সময়ে আমাকে যখন কবরে, মুসলমান হবার পরে কবরে আমাকে যখন শায়িত করা হবে, শুইয়ে দেওয়া হবে, ওই সময় আমার কবরে যাবার আগে তোমার মাথার অথবা পাগড়ি, তোমার মাথার পাগড়ি অথবা গায়ের জুব্বা দ্বারা আমাকে কাফন বানাতে হবে। জোরে বলুন না, মন খুলে হবে না? নবী চাচি বলছে, বাবা তোমার মাথার পাগড়ি অথবা গায়ের জুব্বা দ্বারা আমার কাফন বানিয়ে দিতে হবে। বলছে, চাচা আম্মা আপনি আমার জুব্বা বা পাগড়ি সম্পর্কে কি বোঝেন? বলে, বাবা জানি তোমার গায়ের জুব্বা অথবা মাথার পাগড়ি যদি আমার গায়ে থাকে, ইসলাম কবুল করার আগে যদি কোনোদিন গুনাহ করে থাকে আর সেই গুনার খাতিরে যদি ধরা পড়ে যায়, তবে সেদিনে তোমার গায়ের জুব্বা অথবা মাথার পাগড়ির বদলতে কবরের মাটি আমাকে কষতে পারবে না। জোরে হবে না? ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার মানুষা, হাবিবুল্লাহ আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী আমার বললেন, ও চাচি আম্মা জান, আমি জানি আপনি কবরের বড্ড ভয় খান, আপনি জাহান্নামের ভয় খান, আপনি আযাবের ভয় খান। ও চাচি আম্মা জান, আমি মুহাম্মদ কথা দিয়ে দিলাম, আমি মুহাম্মদ কথা দিয়ে দিলাম, আমার গায়ে জুব্বা অথবা মাথার পাগড়ি না হলেও তার থেকে দামি জিনিস তোমার কাপড়ের ব্যবস্থা করে দেব। আল্লাহর নবী বিমে আল্লাহর নবী অমনি সময় কিছুদিন বাদে চাচি আম্মা জান দুনিয়া থেকে বিদায় নেয়, ইসলাম কবুল করে নিয়েছে। আল্লাহ সাহাবাদেরকে বলতে লাগলো, এ আমার সাহাবারা, আমার চাচি আম্মা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার বাপ ছোটবেলা থেকে নাই, আমার মাকে আমি ছোটবেলায় হারিয়েছি, আমি বাপকে তো কোনোদিনই দেখিনি, মাকে ছোটবেলায় হারিয়েছি, আমার দাদু লালন পালন করতো, দাদুকেও হারিয়েছি, চাচা আমিরে হামজাকে হারিয়েছি, আমার চাচিমা মায়ের মতো দেখতো, তিনিও বিদায় নিল। এ সাহাবারা,
আমার চাচি আম্মা জানের গোসলের ব্যবস্থা করে দাও, কবরের ব্যবস্থা করো যাও। আর গোসলের ব্যবস্থা করে দিয়ে কবর যখন খোঁড়া হয়ে গেল, সাহাবারা এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি চলুন চলুন চলুন, একটা বাত দেখবেন আপনার চাচি আম্মা জানের কবরটা ঠিক হয়েছে কিনা। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী আমার, বিশ্ব নবী আমার, অমনি সময়ে কবরের কাছে গেলেন, নিজের জুব্বা মোবারকটা খুলে আল্লাহর নবী আমার আপনার নবী, দয়ার নবী আমার কবরের কাছে গিয়ে দুদিকে দুটো হাত ভর দিলেন, কবরের দুপাশে দুটো হাত দিয়ে ভর দিলেন। কবরের বিশ্ব নবী আমার নিজে খালি গায়ে নেমে পড়লেন। খালি গায়ে নেমে গিয়ে আল্লাহর নবী চোখ ভরা পানি নিয়ে, চোখ ভরা পানি নিয়ে কবরের মাটিতে শুয়ে একবারে পাশ একবার ওপাশ, একবারে পাশ একবার ওপাশ করতে লাগে। আল্লাহ হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী যখন কবর থেকে উঠলেন, সাহাবারা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনাকে যদি জিজ্ঞাসা না করি আমরা কাকে জিজ্ঞাসা করব? হুজুর বলুন বলুন, আপনি তো এর আগে কোনদিন কবরে নেমে এমন করেননি, আপনি খালি গায়ে কেন আপনার চাচি আম্মার কবরে এমন করলেন? আল্লাহর নবী আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেছিল, আমার চাচি আম্মা জান কবরের বড্ড ভয় খায়, কবরের বড্ড ভয় খায়, তাই আমার মাথার পাগড়ি অথবা গায়ের জুব্বা দ্বারা কাফন চেয়েছিল, আমি মাথার পাগড়ি গায়ের জুব্বা বাদ দিয়ে আমি মুহাম্মাদের শরীরটা নিজে ডাইরেক্ট কবরের মাটিকে স্পর্শ করিয়ে দিলাম। আর একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, চাচি আম্মা জানের কবরে যদি নবী আমার এপাশ ওপাশ করার জন্য কবরের মাটি বদলা যদি না নিতে আসে বা আসতে পারে, তবে আবার পিছনের দিকে ফিরে চলুন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে কি কবরের মাটি বদলা নিতে আসবে? কোনদিনও নয়। তবে আম্মা জান আয়েশা সিদ্দিকা ভয় করলো। আল্লাহর নবী বলল, বিবি আয়েশা চলো চলো দুজনে মিলে আল্লাহর কাছে রোনাজারি করি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, ও সে যুগের সাহাবারা। জোর হবে না? দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, ও সে যুগের সাহাবারা। হযরত বেলাল আনিল ঈমান কত কষ্ট করে, হযরত বেলাল আনিল ঈমান কত কষ্ট করে। মরুভূমির ওই গরম বালুতে তাজা রক্ত ঝরে, তাজা রক্ত ঝরে। তবুও বেলাল, তবুও বেলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, ও সে যুগের সাহাবারা। হযরত খাব্বাব আনিল ঈমান, হযরত খাব্বাব আনিল ঈমান কত কষ্ট করে। আগুনের রাঙা
পর তাজা মাংস পড়ে, তাজা মাংস পড়ে, তবুও কাবাব ছাড়িনি ঈমান পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, ও সে যুগের সাহাবারা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হযরত হামজালা আনিল ঈমান কত কষ্ট করে, হযরত হামজালা আনিল ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে, ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠিল বাজিয়া, হলো না বাসর করা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, ও সে যুগের সাহাবারা। হযরত আলী আল্লাহর ওলি থাকতেন কুফা নগরে, হযরত আলী আল্লাহর ওলি থাকতেন কুফার নগরে। ফজরের নামাজ পড়বেন তিনি, ধরবেন ফজরের জামাত, ধরবেন ফজরের জামাত। পিছন হইতে ইবনে মানজুর, পিছন হইতে ইবনে মানজুর মারলো গলায় সোরা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, ও সে যুগের সাহাবারা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এসব নাতগুলো শুনলে যেন দিলে একটা ঈমানের জোশ চলে আসে, জানেন? এসব নাতগুলোর মধ্যে সেই কথাই বলা। এখন তো নাত যা উঠেছে বাজারে বলার মতো না, শুধু ঢুকুর ঢুকুর চলতেছে, কি বোঝা যাচ্ছে না কিছু। কি হচ্ছে না, হয় না? আমার আলোচনা বুঝতে কাউকে অসুবিধা হয় না তো? বলবেন সমস্যা, বলবেন। প্রিয় হাজিরিন, সোনা মানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আমি বলতে বলতে অনেক দূর চলে এলাম। আল্লাহ নবী আমার, আপনার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী আমার বললেন রদ্দুস সালাম। একজন মুসলমান অপর মুসলমানের প্রথম নাম্বার হক হলো সালাম দেওয়া। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, আমার আপনার নবী, দয়ার নবী, কোন এক তারিখে মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। বিশ্ব নবীর কাছে গিয়ে কয়েকজন সাহাবা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমাকে এমন, আমাদেরকে এমন কিছু শিক্ষা দিন যে শিক্ষাটা দুনিয়ার জন্য আমাদের কাছে করা হয়ে যাবে সহজ, কিন্তু আল্লাহর কাছে সম্মানের দিক দিয়ে বড়। ও নবী গো, এমন একটা কাজ আমাদেরকে শিখিয়ে দিন যে কাজটা আমাদের জন্য করা সহজ, তথাপি আল্লাহর কাছে যেন বড় সম্মানীয় কাজ হয়। আল্লাহর নবী, হাদিসটি বুখারীর মধ্যে পাওয়া যায়, হাদিসটি মুসলিমের মধ্যে পাওয়া যায়। বিশ্ব নবী আমার বললেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমাদের নবী জানিয়ে দিলাম, ক্বালা তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। একটু মন খুলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার, আপনার নবী, দয়ার নবী,
বিশ্ব নবী আমার বললেন, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একজন মুসলমান অপর মুসলমানকে দেখলে সালাম দেওয়া, আর আমি নবী জানালাম ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দান করা। দুটো কাজ কি বললেন নবী? এক নম্বরে রাসূল আমার বললেন, ক্বালা তুতঈমুত তুআম, যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে দেখতে পাও, আমি নবী জানিয়ে দিলাম ওই ক্ষুধার্ত ব্যক্তিকে কিছু খেতে দাও, ওই ক্ষুধার্ত ব্যক্তিকে কিছু খেতে দাও। আর দ্বিতীয় নম্বরে বললেন রদ্দুস সালাম, আল্লাহর নবী বলেন ক্বালা তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম, আল্লাহর নবী দ্বিতীয় নম্বরে বললেন সালাম, পরেই বললেন আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যদিও তুমি সেই ব্যক্তিটাকে চেনো বা না চেনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটাকে তুমি সালাম দাও। আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, ওয়া মান লাম তা'রিফ, যদি তুমি সেই ব্যক্তিটাকে চেনো বা না চেনো। ধরো আমার এলাকা দিয়ে কোনো একটা ব্যক্তি যাচ্ছে, মুসলমান, দেখে বোঝা যাচ্ছে যে তার মুখে দাড়ি টাড়ি আছে, টুপি আছে, কি নামাজি মতো মনে হচ্ছে, তাহলে কি, যদি না চিনি তথাপিও সালাম দিতে হবে। আগে কি বলেছি, নবী বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিয়েছে, আর আমরা বিবিকে সালাম দেই? আমরা সালাম দিই, হ্যাঁ না বলেন? দিই, দেই। আর আজকে যদি ওয়াজ শুনে বাড়ি গিয়ে নতুন করে সালাম দেয় বা আমরা দিই সালাম, তো আমাদের বিবিগুলো কিছু কিছু আছে, সবাই না, এখানকার মা বোন সবাই কিন্তু খারাপ না, তো কিছু কিছু আছে আমরা ভালো কাজ করতে চাইলে ওরা করতে দেয় না, আছে না? ওখানে কি আলাদা বক্তা টক্তা আছে নাকি? মায়েরা, আপনাদের ওখানে কি মহিলা বক্তা আছে নাকি বাংলাদেশের মতো? মা বোন, বড় কথা বলার আগে বোন হিসাবে, মা হিসাবে বলছি, আপনারা চুপ হয়ে যান। এত কিচির মিচির করলে হয় না, একটু চুপ হয়ে যান। যদি ভালো না লাগে বাড়ি চলে যান, বাড়ি গিয়ে ঘুমান, ঘুমানোটাও ইবাদত। অত চিল্লামিল্লি কিসের? এখানে পাঁপড়ের দোকান না বাদামের দোকান আছে, ভিতরে কিছু আছে নাকি? জলসার দিনে তাও ওদের মানে কোন মহিলারা কোনদিন এক জায়গায়, দুটো মহিলা এক জায়গায় রেখে দিলে ওরা যদি কথা নাও হয় তথাপিও চুপ থাকতে পারবে? কোনদিন পারবে? দুটো মহিলা রেখে দেবেন এক জায়গায়, ওদের যদি কথা না হয়, 10 বছর ধরে কথা হয় না, ঝগড়া, ও ঠিক এদিক ওদিক করে মোটামুটি কথা বলে ঠেস মারবে। আছে না নেই? আমাদের সমাজে এটা চলছে, কারণ দেখা যায় মহিলা সমিতির কাছে কোন কথা যদি পৌঁছে যায় একবার, বুঝলেন, মহিলা সমিতির কাছে কোন কথা পৌঁছে গেলে ও কথা মিডিয়া ছাড়াই তামাম দেশ হয়ে যাবে। ভুল বললাম নাকি? কোন মিডিয়া, এবিপি, আনন্দ, এই টিভি9 কি যত চ্যানেল আছে, বড় বড় চ্যানেল, ওসব চ্যানেল মানে নাম করছি না, অতটা কতটা আমার সব মনে থাকে না, তো যাই হোক, ওই চ্যানেল ছাড়াই পৌঁছে যাবে। যদি আমার বউ ধরো গিয়ে একজনের কাছে গিয়ে বলেছে, বউ আল্লাহর কি রে, বউ তোর সঙ্গে বলতেছে ওর মেয়ে না অমুক ছেলের সঙ্গে পেল, খবরদার যেন কারোর সঙ্গে বলিস না, তোর সঙ্গে হয় বলে বলতেছে। যদি এই কথা বলে, বলার আগে মেয়েরা কি করে, না থাক বলবো না, থাক বলবো না, থাক বলবো না, তার মানে একটু ব্রেক দিয়ে নাই। আরে তুই কি আমার অবিশ্বাস করতিস? যদি অবিশ্বাস করিস তাহলে আর বলতে হবে না, তুই আমার এত অবিশ্বাস করিস, এমন কায়দায় বলে যেন পুরো ফেরেশতা, তাই না? আর ও বলে যেই চলে গিয়েছে, আরেকজনের কি বলে, এই জানিস সে রুহুল আমিনের বউ এসে এইরকম বলে, আল্লাহর কি রে বউ শুধু তোর সঙ্গে হয় বলে বলে স্যার কারোর সঙ্গে বলিস নি, আল্লাহর কি রে বউ শুধু তোর সঙ্গে হয় বলে বলে স্যার কারোর সঙ্গে বলিস নি, ফের গে আরেকজনের সঙ্গে, ও গে আরেকজনের সঙ্গে বলতে। এইরকম করতে করতে দেখা যাচ্ছে যে তামাম পাড়া হয়ে গেছে খবরটা, তথাপি তখন বলে, আল্লাহর কি রে বউ শুধু তোর সঙ্গে হয় বলে বলে স্যার কারোর সঙ্গে বলিস নি, বলে না? বলে না? মা বোন, হালকা করে দিয়েছি, যদি বেশি লাফালাফি করেন এরপরে আরো বেশি দেওয়া যাবে ইনশাআল্লাহ।
চুপ করেন। প্রিয় খাদিরিন সোনামানিকেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আমার আপনার নবী সালামের কথা বললেন, শুধু বললেন না, বিশ্ব নবী আমার হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় রাস্তা দিয়ে যখন চলতেন আমার নবী দয়ার নবী আমার যখন রাস্তা দিয়ে চলতেন আমার নবী থেকে ছোট 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 বাচ্চাগুলো খেলা করত, আমার নবী বাচ্চাগুলোকে দেখে ও সালাম দিতেন। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহর নবীর দরবারে প্রতিযোগিতা চলতো, কে আগে সালাম দেবে, কে আগে সালাম দেবে, কে আগে সালাম দেবে। কিন্তু না না, সালাম দেওয়া তো সুন্নাত, আর উত্তর দেওয়া কি সুন্নাত নাকি? উত্তর দেওয়া সুন্নাত ওয়াজিব, তাহলে সালাম যদি দেয় উত্তর দিতেই হবে। ও সোনামানিকেরা, নবীর দরবারে গিয়ে সবাই সালাম দেওয়ার জন্য প্রতিযোগিতা চালাতো। আবু বকর সবার থেকে বড়, কিন্তু না না, সব থেকে ছোট সাহাবাকে ওদেরকে সালাম দিত, ছোটরা বড়দেরকে সালাম দিত। আল্লাহর নবী আমার আপনার নবী দয়ার নবী বিশ্ব নবী আমার জানায় মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্নি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমাদের নবী জানিয়ে দিলাম, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা ফালাইসা মিন্নি। আমি রাসূলুল্লাহ বললাম, যারা বড় হয়ে ছোটদেরকে স্নেহ করে না, যারা ছোটদেরকে ভালোবাসে না, যারা ছোট হয়ে বড়দেরকে মহব্বত করে না, সম্মান দেয় না, আমি রাসূলুল্লাহ জানালাম ফালাইসা মিন্নি, তারা কিন্তু আমার উম্মতের মধ্যে না। ও সোনামানিকেরা, বলুন তো দেখি আজকে আমাদের সমাজে সম্মান আছে না গেছে? সম্মান আছে না গেছে? আর স্নেহ আছে না গেছে? আমাদের সমাজের বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে দেখলে হে এদিকে আয়, তুই এদিকে আয়, কিন্তু আমার নবী বাচ্চাগুলোকে দেখে সালাম দিতেন, আদর করে বাচ্চাগুলোকে আমার নবী মাথায় হাত বুলিয়ে দিতেন। আমার আল্লাহ আমার নবীকে তো রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন, তার প্রমাণ কোরআন মাজিদের মধ্যে জানিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও সোনামানিকেরা, বর্তমান সময়ে আমরা দেখতে পাই নবী বললেন ছোট হয়ে বড়দের সম্মান করো, বড় হয়ে ছোটদের স্নেহ করো, কিন্তু না না, আমাদের সমাজ থেকে এটা উঠে গিয়েছে। আমার নবীর কথা যদি সঠিক হয়ে থাকে মেনে নেন, আমার নবী বললেন ফালাইসা মিন্নি, তারা কিন্তু আমার উম্মতের মধ্যে না। ও সোনামানিকেরা, ও মুরব্বিয়ানেরা, তরুণ নওজওয়ানেরা, আমি বিস্তারিত বলার এই সালাম নিয়ে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আজকে সালাম সম্পর্কে এখানে থাক। আমার নবী বললেন রদ্দুস সালাম ওয়া ইয়াদাতুল মারিস। আমার নবী দ্বিতীয় নম্বরে বললেন কোন মুসলমান যদি অসুখ হয়, রোগ হয়, আমি নবী বললাম অপর মুসলমানকে দেখতে যাবা, এটা একটা একজন মুসলমান অসুস্থ হলে আরেকজন মুসলমান দেখতে যাবে কি? ভালো